আর একটা হলো সুসিদ্ধান্ত। যিনি মারা যাবেন তিনি কিন্তু শুধু সিদ্ধান্তর মধ্যে নেই, কারণ তিনি আছেন একটা সুসিদ্ধান্তর মধ্যে। প্রকৃতপক্ষে জানতে চাই যে এই কাজটা করিলে আমি দর্শন করতে পারবো, একুরে যে কথাটা সেটা, কিন্তু এই কথাটা কেউ বলতে পারছেন না। সিদ্ধান্ত অনেকেই দিচ্ছেন, সিদ্ধান্ত একটা দিয়েছেন নারদ মুনি, তিনি বলেছেন যাগযজ্ঞ করেন, দান দক্ষিণা, তাকে সম্মান প্রদর্শন করলেন। সম্মান কাকে দেওয়া হয়? মানুষ সম্মান পায় তার জ্ঞানে, সম্মান কিন্তু বয়সে আসে না, সম্মান আসে জ্ঞান দেখে। যে যত জ্ঞানী হবে তার তত সম্মান হবে। দেখুন এখানে অগণিত মুনি ঋষি আছেন যাদের বয়স হাজার হাজার বৎসর, আর শুকদেব গোস্বামীর বয়স মাত্র 16। 16 বৎসরের ছোট্ট বালক এত বয়োজ্যেষ্ঠ মুনি ঋষির সামনে গেলেন, আর সেই মুনি ঋষিরা তাকে দেখে সবাই দাঁড়িয়ে সম্মান দিলেন। কেন? একটা ছোট্ট বালককে কেউ এত সম্মান দেয়? কেগো, আমরা মুরব্বীরা যদি এক এক জায়গায় বসে থাকি, সেখানে যদি ছোট বালক আসে, আমরা কি দাঁড়াবো? হ্যাঁ, দাঁড়াবো না কিন্তু, কারণ আমরা বুঝি না বড়কে। মুনি ঋষিরা জানেন বড়কে, তাই শুকদেব গোস্বামীকে দেখে সবাই দাঁড়িয়ে পড়েছিলেন, সম্মান দিলেন এবং সবার উপরে আসন বসতে দিলেন, মানে সবার সাথে নয়, সবার উপরে দিলেন, এবং পাদর্ঘ দিয়ে চরণ ধৌত করে মহারাজ তার পূজা করলেন। এই ছোট্ট বালকটাকে পূজা করলেন, পূজা করে শিষ্যত্ব বরণ করলেন। বললেন, হে গুরুদেব, আমি আপনাকে গুরুতে বরণ করিলাম, আপনি বলুন যে আসন্ন মৃত্যুজীবের কর্তব্য কি, আর এমন কি কোনো উপায় আছে যে আমি 7 দিনের ভিতরে গোবিন্দকে দর্শন করতে পারি? এই তো প্রশ্ন জানার জন্য। তদুত্তরে তিনি হেসে দিয়ে বললেন, হে মহারাজ, এটা কোনো ব্যাপারই নয়, বিষয়ই নয়, চিন্তা করবেন না। আরে গোবিন্দ দর্শন করবেন তো, ওটা 7 দিন লাগে না, এর আগেই হয়ে যাবে। আপনার হাতে সময় আছে অনেক, 7টা দিন, কিন্তু এবারের গোবিন্দকে দর্শন করতে এতদিন সময় লাগে না, 1 দিনও লাগে না, 1 ঘন্টাও লাগে না, 48 মিনিটের মধ্যে গোবিন্দ দর্শন করা সম্ভব। তাই চিন্তা করবেন না। আরে কৃষ্ণকে দর্শন করার জন্য ব্যস্ত হচ্ছেন কেন? কারণ কৃষ্ণ তো আপনাদের, এটা আপনাদের সম্পদ, পঞ্চপাণ্ডবের সম্পদ কৃষ্ণ। আপনার পিতামহ অর্জুন, সেই পিতামহ অর্জুনের রথের সারথি, এবং উত্তরার গর্ভে যখন আপনি ছিলেন, তখন আপনাকে স্বয়ং কৃষ্ণ সেই ব্রহ্মাস্ত্র থেকে নিক্ষেপ যে করেছিলেন, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, সেখান থেকে আপনাকে স্বয়ং রক্ষা করেছেন। তাহলে যে কৃষ্ণ আপনাকে গর্ভে আপনাকে রক্ষা করেছে, এবারও কিন্তু সেই কৃষ্ণ আপনাকে রক্ষা করবেন। তাতে আপনি এত ব্যস্ত হয়েছেন কেন? এত মানে উত্তরাধিকারী সূত্রে কৃষ্ণ তো আপনার, এটা আপনি পাবেন।
মহারাজ বললেন, হে গুরুদেব, আপনি কথাটা ঠিকই বলেছেন। উত্তরাধিকারী সূত্রে সন্তান মালিক হয়, কিন্তু যদি অবাধ্য সন্তান হয়, কুসন্তান হয়, সেই সন্তান কি কখনো এই পূর্বপুরুষের যে অধিকার সেটা কি পায়? কারণ আমি যে কাজটা করেছি এই কাজটা আমার বংশে কেউ করেনি। কোনো মুনি ঋষি, কোনো ব্রাহ্মণকে আমার বংশে কেউ অপমান করেনি। যে কাজটা আমি করেছি, আমি গর্হিত কাজ করেছি, আমি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছি, আমার বংশের মধ্যে কেউ ব্রহ্ম শাপগ্রস্ত হয়নি। তাই তো আমার ভিতরে ভয়, আমি কখনো তা পেতে পারি না, ওটা যোগ্য নই, আমি অযোগ্য পাত্র। কারণ আমি বংশের মুখে কালি মাখিয়েছি। যে সন্তান তার বংশের মুখে কালি মাখায় সে কখনো বংশের কোনো কিছু অধিকার তার থাকে না, আশাও করতে পারে না। সন্তান তো সেই হয় যে সন্তান তার বংশ, তার মাতা পিতার মুখ উজ্জ্বল করে, সেই তো অধিকার পায়। তা আমি তো কুলাঙ্গার পুত্র, আমি যে কাজটা করেছি আমি কি করে আশা করি? আমি তো আশা করতে পারি না। একবার যদি কেউ ব্রহ্ম শাপগ্রস্ত হয় তাহলে সেই ব্যক্তিটাকে নরকের কীটরা পর্যন্ত উপহাস করে। মানে যে ব্যক্তি ব্রহ্ম শাপগ্রস্ত হয় সেই ব্যক্তিটা এত নীচ হয় যে তাকে নরকে যারা থাকে, নরকের কীট, ওরা ওকে উপহাস করে। কত ছোট! মানে আমি এত নিচে নেমেছি, তাই আমার ভিতরে ভয়। তিনি বললেন, হে মহারাজ, ওর জন্য আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিলাম, এই 7 দিন যদি আপনি আমার কথা মানেন, আমার কথা মতো চলেন, এবং এই 7 দিন যদি আপনি মানে ভাগবত কথা, ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে আমি কথা দিলাম যখন আপনাকে তক্ষক দংশন করবে তখন আপনি যুগল মূর্তি দর্শন করতে পারবেন। আমি এটা কথা দিলাম, এবং শুধু কথা দিলাম না, আমি প্রমাণ করার জন্য আমি স্বয়ং থাকব এবং আপনাকে দর্শন করাবো, তারপর যাব। কথা বলে আমি চলে যাব না, আমি নিজে থেকে আমি দর্শনটা করাবো। এখানে পাকা কথা, এমন পাকা কথা, এমন সুসিদ্ধান্ত কোন মুনি ঋষি দিতে পারেনি। যে কথাটা, যে সিদ্ধান্তটা শুকদেব গোস্বামী দিয়েছেন। কারণ কিসের ভিত্তিতে এই শুকদেব গোস্বামী এত বড় কথা বললেন, এত বড় একটা সুসিদ্ধান্ত দিলেন, এমন ভাবে গ্যারেন্টি দিয়ে কথা বললেন যে আমি কৃষ্ণ দর্শন করাবো? এই শক্তিটা উনি কোথায় পেয়েছেন? মানে কিসের উপরে বিশ্বাস করে উনি কথাটা বললেন? কারণ তিনি যে বিষয়ে মানে যার উপরে বিশ্বাসটা করেছেন, প্রমাণ নিয়ে এসেছেন। এই জন্য ভাগবত হচ্ছে একটা সুসিদ্ধান্ত শাস্ত্র। মানে শাস্ত্রে অনেক সিদ্ধান্ত আছে, কিন্তু সুসিদ্ধান্ত